নমস্কার বন্ধুরা, আহারে বাহারেতে আমি কেকা। আজ দেখাবো গন্ধরাজ দই কাতলা। গরমে যখন আপনি হাঁসফাঁস করছেন অথচ ভালো কিছু আপনার খেতে ইচ্ছে জাগবে, তখন অনায়াসে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তার জন্য লাগবে গন্ধরাজ দই কাতলার জন্য কাতলা মাছ, একটা ছোট কুচনো টমেটো, নিয়েছি কাঁচা লঙ্কা, একটা গন্ধরাজ লেবু, আর নিয়েছি সর্ষের গুঁড়ো অল্প পরিমাণে, পোস্ত দানা, গরম মশলা, ঘরে পাতা টক দই। প্রথমে মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব সহজে ঝটপট করে ফেলতে পারেন। কোনো অতিথি আসলেও আপনি এটি ট্রাই করতে পারেন। খুব ভালো খেতেও হবে, আর দই যেমন ঠান্ডা থাকে, তারপরে পোস্তও ঠান্ডা, সুতরাং এটা আপনি করতে পারেন ট্রাই। প্রথমে এইগুলোর একটা মিশ্রণ বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্তর দানাটা নিয়ে নেব। টক দই এখান থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে। এটি কিন্তু অত্যাধিক মশলাদার এরকম হবে না, থকথকে ঘনও হবে না, একটু হালকা ঝোল টাইপেরও আপনি রাখতে পারেন, অথচ খেতে অস্বাভাবিক সুন্দর হয়। পোস্ত দানাটা এবার দিয়ে দিচ্ছি। গরম মশলাটাও এবারে দিয়ে দেব। দিয়ে এটার ভালো একটা মিশ্রণ আমি বানিয়ে রাখবো। কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল। এখানে আপনি সর্ষের তেল বা সাদা তেল অনায়াসে ইউজ করতে পারেন, যেটা আপনার পছন্দ। তার জন্য স্বাদের কোনো রকম ডিফারেন্স আসবে না। মাছগুলো একে একে ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার বেটে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দেব। একটু হালকা হাতে নেড়ে দিলাম। সর্ষে গুঁড়োটা একটা বাটির মধ্যে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে করে সর্ষের গুঁড়োটা ফুলে উঠবে। মশলাটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আন্দাজ মতন নুন, আন্দাজ মতন হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। এর মধ্যে অত্যাধিক হলুদ ইউজ করবেন না, পারলে একটু কম হলুদ ইউজ করবেন, বেশি নয়। সুন্দর করে নেড়ে নিলাম। আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে সাজিয়ে দেব। পরিমাণ মতন জল দেব, যাতে মাছগুলো মশলার ভেতরে ডুবে যায়। জল অত্যাধিক বেশি মনে হলে ফুটে ওঠার পরে আপনি একটু আঁচটা বাড়িয়ে এটাকে কমিয়ে নেবেন, যতটুকু আপনার প্রয়োজন। যে থালার মধ্যে মাছগুলো ভেজে রেখেছিলাম তাতে তেল হয়ে যাওয়াতে তার মধ্যে জল নিয়ে সেই জলটা মাছের ঝোলে দিয়ে দিলাম। মাছের ঝোল কতটা আপনি রাখবেন সেটা আপনি নিশ্চয় করবেন। আপনার যদি মনে হয় একটু বেশি মনে হচ্ছে, তাহলে আঁচটাকে বাড়িয়ে ঝোলটাকে কমিয়ে নেবেন। আর যদি মনে হয় যে প্রথমেই কম ঝোলেই করবেন, তাহলে অল্প জল দিয়ে ঢেকে রাখবেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে উপর থেকে আমি সর্ষের গুঁড়োটা, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা মাছের ঝোলে দিলে মাছের ঝোলের স্বাদ যেমন বেড়ে যায়, গন্ধ খুব সুন্দর হয়। গন্ধরাজ লেবুটাকে কেটে নিয়েছি। ঝোলটা যখন ফুটে উঠবে তার উপর দিয়ে গন্ধরাজ লেবুর রসটা চিপে দিয়ে দেবেন। আর গন্ধরাজ লেবুতে বেশি যেহেতু রস থাকে না, ঝোলটা হয়ে যাওয়ার পর ওর বাকলগুলোও দিয়ে রাখতে পারেন। খাবার যখন সার্ভ করবেন তখন তুলে রাখবেন।
কিন্তু হ্যাঁ, খেয়াল রাখবেন অত্যাধিক সময় যেন ওই লেবুর বাকলগুলো না ঝোলের মধ্যে থেকে যায়, তাহলে তার থেকে তেতো ভাব বেরোতে পারে। তার জন্য অল্প কিছুক্ষণ রেখে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে গন্ধরাজ দই কাতলা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই। এই রান্নাটি করতে আপনাদের কোনো অসুবিধে হবে না, খুব সহজে এই রেসিপিটি আপনারা করে ফেলতে পারবেন। কিন্তু শুধু খেয়াল রাখতে হবে সর্ষে বাটা যখন দেবেন সেটা দেওয়ার পরে অত্যাধিক নাড়ানাড়ি করবেন না, বা সর্ষে বাটা মশলা কষানোর সময় দেবেন না। সর্ষে বাটা বেশি কষালে বা অত্যাধিক নাড়ানাড়ি করলে অনেক সময় মাছের ঝোল তেতো হয়ে যায়। সেটুকু খেয়াল রাখলেই আপনার তৈরি হয়ে যাবে গন্ধরাজ দই কাতলা।